আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো সকালবেলা নাস্তা করার পর চলে আসলাম আমি কিছু শুটকি আর মজক ভিজিয়ে নিয়েছি। আর শুটকিটা আর মজকটা আমি চুলাতে বসিয়ে দিয়েছি, একটু ভাপ দিয়ে নিব। আর এর ফাঁকে আমি কিছুটা লতি সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। লতিগুলো কালকে রাত্রে নিয়ে আসা হয়েছিল, তো আমি যার পরও এগুলোকে সুন্দরভাবে কেটে এখন আমি এগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর লতি কিন্তু চিকন লতিটাই খুব মজা লাগে। যাই হোক, তারপর আমি চলে আসলাম আপনি কড়াইতে কিছুটা তেল আর পেঁয়াজ আর মরিচ দিয়ে নিয়েছি। আমি এগুলোকে সামান্য একটু নরম করে নিলাম। তো এরপরে আমি যে শুটকিগুলোকে আপনার গরম দিয়ে একটু ধুয়ে নিয়েছি, সেগুলোকে সুন্দরভাবে ধুয়ে আমি কেটে নিয়েছি। তো এরপরে আমি এগুলো পেঁয়াজ আর মরিচের সাথে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এরপরে আমি মশলা দিয়ে নিয়েছি। মশলা দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তো কষানো হয়ে গিয়েছে। এরপর আমি দিয়ে দিলাম আমার যে লতিগুলো ধুয়ে রেখেছিলাম, এগুলোকে সুন্দরভাবে দিয়ে আমি এগুলো শুধু ভালোভাবে রান্না করে নেব। আর আমার কাছে শুটকির থেকে বেশি ভালো লাগে লতি চিংড়ি মাছ দিয়ে। ছোটো চিংড়ি মাছ দিয়ে কিন্তু লতি খেতে খুব ভালো লাগে। যাই হোক, আজকে ছোটো চিংড়ি মাছ ছিল না, যার জন্য শুটকি দিয়েই রান্না করলাম। তো এগুলোকে আমি খুব ভালোভাবে রান্না করে নিচ্ছি। তো এর ফাঁকে আমি চলে গিয়েছি, আমার মজকটাও সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এগুলোর মজকের মধ্যে তো ছোট ছোট রগ থাকে, সেগুলোকে খুব ভালোভাবে আমি পরিষ্কার করে নিয়েছি। তো এরপরে মজকটাকে ভালোভাবে চটকে নিচ্ছি, কারণ মজক চটকে না নিলে এটা পরে দলা দলা হয়ে যায়। যাই হোক, তারপর আমি চলে আসলাম আপনার তেলের মধ্যে কিছুটা পেঁয়াজ দিয়ে আমি খুব ভালোভাবে পেঁয়াজটাকে নরম করে নিয়েছি। আর এরপর আমি কিছু গোটা মশলা দিয়েছি আর আদা রসুন বাটা দিয়ে আমি আরও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিব। তো তারপর আমি কিছু শুকনো উপকরণ দিয়ে আমি মশলাকে আরও কিছুক্ষণ কষাবো। আসলে মশলা যতক্ষণ কষানো হয় ততক্ষণই আসলে খাবারের যেই একটা আসল স্বাদ সেটা চলে আসে, কারণ মশলা ভালোভাবে কষা না হলে খাবারটা ভালো লাগে না। তো যাই হোক, তারপর আমি যেই মজকগুলোকে পরিষ্কার করে রেখেছিলাম, চটকে রেখেছিলাম, ওইটার সাথে আমি পানি মিক্সড করে এটা দিয়ে দিয়েছি। তো এর ফাঁকে আমার লতিটাও হয়ে গিয়েছে, আমি লতিটাও নামিয়ে ফেলেছি। তো লতিটা মাশাআল্লাহ খেতে খুবই ভালো হয়েছিল। তো তারপর আমি কিছু পুঁইশাক ছিল, পুঁইশাকগুলোকে খুব ভালোভাবে ধুয়ে ঝরিয়ে রেখেছি। তো এরপর আমি চলে আসলাম একটা কড়াইতে সামান্য তেল আর কিছুটা পেঁয়াজ দিয়ে আমি রান্না করে নেব। এর ফাঁকে আমি কিছুটা আদা রসুনের পেস্ট দিয়ে নিয়েছি। তো এগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব। তারপর আমি কিছু শুকনো উপকরণ দিব। শুকনো উপকরণ দিয়ে আমি এগুলোকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তো আমার তেল মোটামুটি কষানো হয়ে যাচ্ছে। আমি এটাকে একটু ঢেকে দিয়েছি, আসলে গ্যাস থাকে না, যার জন্য ঢেকেই রান্না করতে হয়। তো এর ফাঁকে আমি আমার মজকটা মোটামুটি দেখেছি হয়ে গিয়েছে, পানিও সব টেনে আসছে। আমি এটাকে আর বেশিক্ষণ রান্না করবো না, নামিয়ে ফেলবো, কারণ খাওয়ার আগে আবার গরম করে খেতে হবে, কারণ পরে তো এগুলো আবার জমে যায়, যার জন্য আমি এটাকে এইভাবেই নামিয়ে ফেলবো। তো এরপরে আমার যেই মশলাগুলো কষিয়ে রেখেছিলাম সেটার মধ্যে আমি আপনার পুঁইশাকগুলো দিয়ে দিয়েছি। পুঁইশাকগুলো দিয়ে আমি এগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। আর আমি আজকে পুঁইশাক দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব। তো আমি শাকটা ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। তো তারপর আমি মাছগুলো ভেজে রেখেছিলাম, কালকে রাতে মাছগুলোকে ভেজে রেখেছিলাম, কারণ সকালবেলা গ্যাস থাকে না, যার জন্য মাছ ভাজতে খুবই প্রবলেম হয়ে যায়। তো আমি মাছগুলোর মাথাগুলো কালকে রাতেই ভেজে রেখেছিলাম।